গ্রাম বাংলার মানুষের মনের সাথে মিশে আছে প্রাচীনকালের মাটির শিল্প। মাটি দিয়ে তৈরি করা শিল্পকে বলা হয় মিশ্র শিল্প। এই শিল্পের প্রধান উপাদান বা উপকরণ হলো মাটি। প্রথমে শুকনো মাটিকে পানি দিয়ে ভিজিয়ে করে নিতে হয় কাদা। এরপরে সেই কাদা থেকে বাছতে হয় আঁকির গুঁড়ো। সব মাটি দিয়ে জিনিসপত্র তৈরি হয় না তা না, তবে পরিষ্কার এঁটেল মাটি এই কাজে ব্যবহৃত হয়। এঁটেল মাটি বেশ আঠালো, তাই এই মাটি ভালো। ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মিশ্র শিল্প। শুধুই শিল্প নয়, তবে গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে রয়েছে। মাটি দিয়ে তৈরি করা হাঁড়ি পাতিলের কারুকার্য ও বিভিন্ন রকমের পাহাড়ি নকশার কারণে এর চাহিদা ছিল ব্যাপক। তবে বংশগতভাবে এখনো টিকে আছে মাটির তৈরি জিনিসপত্রগুলো। আমাদের নিত্য প্রয়োজনীয় মাটির বাসন কোসন, সরা, সুরাই, হাঁড়ি পাতিল, পেয়ালা, মটকা, পিঠা তৈরি, ছাঁচ ইত্যাদি তৈরি করে আছে। কুমারেরা সব কাজ ব্যস্ত থাকে না, তবে চৈত্রের শুরুতে ব্যস্ততার সময় পার করে। বাকি সময়ে খুব একটা কাজের চাপ থাকে না। আদিকালে দেখা যেত হাতি, ঘোড়া সহ নানা রকমের পাহাড়ি নকশা মাধ্যমে জিনিসপত্র বানাতে। তবে বর্তমানের সময়ে এই পাহাড়ি জিনিসপত্রগুলো খুব কম দেখা যায়। পাহাড়ি জিনিসপত্রগুলো তৈরি করতে খরচ বেশি হয়। সেদিকে থেকে খেয়াল করলে বোঝা যায় বেচা বিক্রি সেই পরিমাণে নেই। বর্তমান সময়ে যে হাঁড়ি পাতিলের চাহিদা বেশি, সেই জিনিসটাই তৈরি করছে। তবে দইয়ের পাতিল বেশি তৈরি করে থাকে। তার কারণ এখন গ্রাম অঞ্চলের বিভিন্ন রকমের মেলায় বিশ্বশিল্পের বিভিন্ন রকমের উপকরণগুলো আমাদের চোখে পড়ে। বিশেষ করে মাটির তৈরি খেলনা ও নিত্য প্রয়োজনীয় মাটির তৈরি জিনিসপত্রগুলো, যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এঁটেল মাটি হলে যে তা দিয়ে এই শিল্পের কাজ করা যাবে তাও না। এর জন্য অনেক যত্ন আর শ্রম দরকার হাতের নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। তবে কুমারদের কাছে এসব খুব সহজ। আবার অনেক সময় এঁটেল মাটির মাধ্যমে এই শিল্পের কাজ হবে এমনও নয়।